ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী খুবই জনপ্রিয় একটি খাবার এবং ইউনিক স্টাইলের গরুর ভুঁড়ি রান্নার রেসিপি নিয়ে। আমার এই রেসিপিটি আমার মায়ের কাছ থেকে শেখা। তিনি আমাকে যেভাবে দেখিয়েছেন আমি আপনাদেরকে ঠিক সেভাবেই দেখাবো। আমার রেসিপি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করে আপনারা বাসায় তৈরি করেন, আমি নিশ্চিত বলতে পারি ভুঁড়িতে কোনো ধরনের বাজে গন্ধ তো আসবেই না, বরঞ্চ আলাদা একটা স্মেল আসবে। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে। এখানে আমি প্রায় 1 কেজি পরিষ্কার করে নেওয়া গরুর ভুঁড়ি এভাবে টুকরা করে নিয়েছি, যাতে করে কোনো গন্ধ না থাকে। সেই জন্য হলুদ, লবণ এবং গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এক এক করে সব মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজের পেস্ট, 2 টেবিল চামচ রসুনের পেস্ট, 2 টেবিল চামচ ধনে বাটা, 2 টেবিল চামচ আদা বাটা। দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, দিচ্ছি 2 টেবিল চামচ জিরার পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এক কাপের বেশি পেঁয়াজ কুচি। আমি যে কোনো মাংসে পেঁয়াজের পরিমাণটা একটুখানি বেশি দেওয়ার চেষ্টা করি। দিচ্ছি 4টি তেজপাতা, সাথে দিচ্ছি 3-4 টুকরা দারুচিনি, দিচ্ছি 4 থেকে 5টি এলাচ, 8 থেকে 10টি গোলমরিচ, 5টি লবঙ্গ। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। ভুঁড়ি যদি সরিষার তেল দিয়ে রান্না করা হয় তাহলে অসাধারণ লাগে। আমার মশলার পর্ব কিন্তু প্রায় শেষ। আমি এখন সবগুলি মশলা হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই ভুঁড়ি রান্নায় আমি 2টো সিক্রেট ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করতেছি। এর একটি হলো নারকেলের পেস্ট, অন্যটি হলো কাঠবাদামের পেস্ট। এগুলো দেওয়ার ফলে ভুঁড়িতে কোনো ধরনের বাজে গন্ধ তো আসবেই না, বরঞ্চ আলাদা একটা স্মেল আসবে। এখন আমি ভুঁড়িটা ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে 30 মিনিট ম্যারিনেশনের জন্য ঢেকে রেখে দিচ্ছি। অলমোস্ট ম্যারিনেশন হয়ে গেছে। এখন আমি 1 কাপের মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এটা আমার মায়ের হাতের রান্না। ছোটবেলা থেকে দেখে আসছি, মা সবসময় এভাবে করে ভুঁড়ি রান্না করেন। দশ মিনিটের মতন রান্না করে ভুঁড়িটি এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ভুঁড়ি থেকে প্রায় অনেকখানি পানি বের হয়ে গেছে। এখন আমি আরও 10 মিনিট রান্না করে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। দশ মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। ভুঁড়ি থেকে অলরেডি পানিটা শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ফাইনালি প্রায় হাফ কেজি পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দিয়ে আমি আবারও একটুখানা নেড়ে চেড়ে ঢেকে দিয়ে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 15 মিনিট রান্না করার পর দেখা যাচ্ছে ভুঁড়িটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কয়েক টুকরা গ্রিন চিলি অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে আবারও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। দেখুন এর মধ্যে কিন্তু আর কোনো পানি নেই। চুলা থেকে নামিয়ে এবার আমি ভুঁড়িটা বাগার দিয়ে দেব।
পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিচ্ছি। এই গরম তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, কয়েক টুকরা আস্ত রসুনের কোষ। এগুলো আমি হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এই সাইজে টুকরো করে নেওয়া সামান্য কিছু আস্ত শুকনো জলের কুচি। পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, এখন এর ভিতর সবটুকু গুঁড়ি দিয়ে দিচ্ছি। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এটা আমি প্রায় 5 মিনিটের মতন হালকা ভাজা ভাজা করব। তবে আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট। আমার বাসার সবাই এরকম খেতে পছন্দ করে। আপনারা যদি বেশি ফ্রাই পছন্দ করেন তাহলে আর একটুখানি ফ্রাই করে নিতে পারেন। রান্না প্রায় শেষ। ফাইনালি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে গুঁড়ো করে রাখা 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়া। রেডি হয়ে গেছে আমার ইউনিক গরুর বুড়ির রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। আর যারা আমার চ্যানেলের পাশে থেকে আমাকে ইন্সপায়ার্ড করেছেন তাদেরকে আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আজ আর নয়, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি রেসিপি নিয়ে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।